পৃথিবীর বুকে কিছু স্থান এমন যা কেবল ভৌগোলিক নয়, বরং আমাদের কল্পনা ও কৌতূহলের অংশ। যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমির গভীরে অবস্থিত এরিয়া 51 তেমনই একটি জায়গা। এর চারপাশে রয়েছে সীমাহীন মরুভূমি এবং এর আকাশসীমা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এটি কেবল এক সামরিক ঘাঁটি নয়, এর নাম শুনলেই মনে আসে ভিনগ্রহের প্রাণী, ইউএফও এবং গভীর সরকারি ষড়যন্ত্রের এক অজানা কাহিনী। 1950-এর দশকে স্নায়ুযুদ্ধের উত্তেজনার সময়ে এরিয়া 51-এর যাত্রা শুরু হয়। সেই সময় সোভিয়েত ইউনিয়নের উপরে নজর রাখতে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল এমন একটি উন্নত মানের গোয়েন্দা বিমান যা রাডারে ধরা পড়বে না। এই প্রয়োজন থেকেই জন্ম নেয় ইউ-2 গোয়েন্দা বিমান। এই গোপন প্রকল্পটি পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হয় নর্মেদা মরুভূমির এই নির্জন এলাকা, যা পরে পরিচিত হয় এরিয়া 51 নামে। এর প্রকৃত উদ্দেশ্য ছিল গোপনীয় সামরিক বিমান গবেষণা ও পরীক্ষা। কিন্তু এই অসাধারণ গোপনীয়তাই এর রহস্যের জন্ম দেয়। এই সামরিক ঘাঁটিকে ঘিরে রহস্যের জাল আরো ঘন হয় 1989 সালে, যখন বব লেজার নামের এক ব্যক্তি দাবি করেন যে তিনি এরিয়া 51-এর ভিতরে কাজ করতেন। লাদারের মতো এখানে সরকার ভিনগ্রহের একটি বিধ্বস্ত মহাকাশযান এবং এলিয়েনদের দেহাবশেষ লুকিয়ে রেখেছে। তিনি আরও দাবি করেন এখানে এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের উড়ন্ত যান তৈরির পরিকল্পনা চলছিল। লেজারের এই বিস্ফোরক দাবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং এরিয়া 51 রাতারাতি ইউএফও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এরিয়া 51-এর চারপাশে ইউএফও দেখতে পাওয়ার ঘটনা এর অনেক আগে থেকেই প্রচলিত ছিল। ইউ-2 স্পাই প্লেন সহ অন্যান্য গোপনীয় বিমানের পরীক্ষা চালানোর সময় সেগুলো অনেক উঁচুতে এবং অস্বাভাবিক গতিতে চলছিল। সাধারণ মানুষ যখন এই অপরিচিত উড়ন্ত বস্তুগুলো দেখতে পেত, তখন তারা সেগুলোকে এলিয়েনদের মহাকাশ যান ভেবে ভুল করত। সেহেতু সরকার এগুলোর প্রকৃত পরিচয় প্রকাশ করত না, তাই ইউএফও তত্ত্ব আরো জোরালো হতো। 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে এবং জানায় যে এটি মূলত ইউ-2 স্পাই প্লেন এবং অন্যান্য সামরিক গবেষণার জন্য পরীক্ষা স্থল। এর মাধ্যমে বহু বছরের জল্পনা কল্পনার অবসান ঘটে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে এরিয়া 51-এর রহস্যের মূল কারণ ছিল জাতীয় নিরাপত্তা এবং সামরিক প্রযুক্তি গোপন রাখা। আজও এরিয়া 51 একটি সক্রিয় সামরিক ঘাঁটি। কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা দিয়ে এই স্থানটিকে রক্ষা করা হয়। যদিও এর প্রকৃত উদ্দেশ্য এখন অনেক পরিষ্কার, তবুও এরিয়া 51-এর গল্প আমাদের মনে অদেখা অজানা গল্পের এবং রহস্যের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণকে ফুটিয়ে তোলে। এটি কেবল একটি সামরিক ঘাঁটি নয়, এটি মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা গোপনীয়তা, প্রযুক্তি এবং কল্পনার সংমিশ্রণে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।